কি উদ্দেশ্যে কি উপলক্ষে আপনাদের কর্মসূচি হলো? আজকে ইয়াফি 1964 কালনা শাখা ইউনিটের 30তম বার্ষিক সম্মেলন হলো। এই সম্মেলনে সমগ্র বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে কালনা শাখার এজেন্ট বন্ধুরা এসে উপস্থিত হয়েছেন। প্রায় 350 অধিক এজেন্ট বন্ধু উপস্থিত। তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকের এই সম্মেলনে আলোচনা করেছেন। যেমন তাদের দাবি যে পলিসি হোল্ডারদের জন্য বিশেষ করে গ্রামীণ ক্ষেত্রেতে 1 লাখ টাকার পলিসি পুনরায় চালু করার প্রয়োজন আছে। তারা আলোচনা করেছেন যে 50 বছরের উপরে যে মানুষগুলো পলিসি পাচ্ছেন না তাদের জন্য পুনরায় 55 থেকে 60 বছরের বয়স পর্যন্ত পলিসি ধার্য করার জন্য এলআইসি চিন্তাভাবনা করার জন্য তারা এটা আলোচনা করেছেন যে আমাদের পলিসি হোল্ডারদের বোনাস বৃদ্ধি করার প্রয়োজন আছে। তারা এটাও আলোচনা করেছেন যে ক্লাউ ব্যাক বলে যে ধরনের একটা পদ্ধতি এজেন্ট বন্ধুদের জন্য নিয়ে আসা হচ্ছে সেটা যাতে লাগু না হয়। এবং তারা এটা আলোচনা করেছেন যে কমিশন যা এজেন্টদের যেটা রুটি রোজগার সেই রুটি রোজগারে আঘাত দেখেছে তাদের কমিশন কমিয়ে দেওয়া হয়েছে, সেই কমিশনটাকে বিস্তারিত করে দেওয়া হয়েছে বিভিন্ন বছরে। সুতরাং তারা চাইছেন যে কমিশনের যে আগের যে স্থিতাবস্থা সেই স্থিতাবস্থায় নিয়ে আসতে, আগের জায়গাতে নিয়ে আসতে। কারণ কমিশন এইভাবে বছর বছর দেওয়া হলে শুধুমাত্র এজেন্ট বন্ধুরা তাদের পরিবার, একটা বিরাট পরিবার, প্রায় 2 কোটি মানুষ তারা পড়বেন, বিপদে পড়বেন এবং তারা শঙ্কিত। এই সম্মেলনে প্রত্যেক এজেন্ট বন্ধু পুরো উৎসাহের সাথে তাদের বক্তব্য রেখেছেন এবং তারা এটা দাবি করেছেন যে আমাদের আগামী দিনে যে আন্দোলন সেই আন্দোলনে এই সমস্ত এজেন্ট বন্ধুরা দারুণভাবে সহযোগিতা করবে, তারা আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যেই আমরা আন্দোলন করেছি, আপনারা জানেন যে মার্চে আমরা দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে আমরা ধর্ণা প্রদর্শন করেছি। আগামী দিনে আজকে এই আন্দোলন এই সম্মেলন থেকে আমরা এইরকম একটা প্রতিশ্রুতি আদায় করেছি যে আগামী দিনে আন্দোলন যদি প্রয়োজন পড়ে সেই আন্দোলন আরও তীব্রতর হবে এবং সেই আন্দোলনে আমাদের সমস্ত এজেন্ট বন্ধুরা পাশে আছে। আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিভিশনাল সেক্রেটারি অঞ্জন রায়চৌধুরী আছেন, ডিভিশনাল সেক্রেটারি রামপ্রসাদ মণ্ডল আছেন এবং ডিভিশনাল প্রেসিডেন্ট গৌরচন্দ্র পাল আছেন। তারা তাদের ডিভিশনের আন্ডারেই আজকে এই মিটিংটা হলো এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ আগামী দিনের যে আন্দোলন সেই কঠিন আন্দোলনে তারা সমগ্রভাবে তারা এইভাবে সহযোগিতা করবে। এই সম্মেলনে কে কে উপস্থিত ছিলেন? এই সম্মেলনে আমি শ্যামল চক্রবর্তী অল ইন্ডিয়া থেকে উপস্থিত হয়েছি এবং আমাদের অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শ্রী রতন চন্দ্র, আমাদের অল ইন্ডিয়া ডেভেলপমেন্ট কমিটি চেয়ারপারসন বাসুদেব ভট্টাচার্য, আমাদের প্ল্যানিং কমিটির ভাইস চেয়ারম্যান সৌমেন চৌধুরী, মহিলা অল ইন্ডিয়া এমপাওয়ারমেন্ট কমিটি চেয়ারপারসন কেকা চক্রবর্তী, আর এছাড়া আমাদের থেকে সোমনাথ চৌধুরী, এছাড়াও আমাদের আরও জানেন যে আমাদের ডিভিশনাল প্রেসিডেন্ট গৌরচন্দ্র পাল, প্রেসিডেন্ট ডিভিশনাল সেক্রেটারি অঞ্জন রায়চৌধুরী এবং রামপ্রসাদ মণ্ডল, এছাড়াও আরও অনেকে এসছেন যারা বিভিন্ন প্রতিটা ব্রাঞ্চ শাখা থেকে প্রতিনিধিরা এসছেন, সেক্রেটারি প্রেসিডেন্ট এসছেন এই সম্মেলন।